আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন আমরা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার সম্মেলনের পদক্ষেপ নিয়েছিলাম 13-14 জানুয়ারি। সরকারি ঘোষণার কারণে আমরা 13-14 জানুয়ারির সম্মেলনটি স্থগিত রেখেছিলাম। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আবারও এই সম্মেলনের পদক্ষেপ নিয়েছি। তা হচ্ছে মার্চের 3-4 বৃহস্পতিবার শুক্রবার। সামনে মার্চের 3-4 বৃহস্পতিবার শুক্রবার আমরা পদক্ষেপ নিয়েছি এবং তার জোরালো প্রচার ও প্রস্তুতি নিচ্ছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলনকে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনারা আরও শুনে খুশি হবেন যে আমরা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছি 11ই মার্চ রোজ শুক্রবার। বিশেষভাবে আমরা বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা এইসব জেলার দ্বীনি ভাই বোনকে আন্তরিকভাবে এই 11ই মার্চ রোজ শুক্রবারের সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন। আমি ওই সময়তেই খুশি হব যখন আপনারা কষ্ট করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে এই সম্মেলনগুলিকে বাস্তবায়ন করবেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনারা আরও শুনে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ আমরা 3-4 মার্চ অর্থাৎ মার্চের 4 তারিখ রোজ শুক্রবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার এই বিশাল বাইতুল হামদ জামে মসজিদের উদ্বোধনের কাজটি ঘোষণা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। এমনিতে অস্থায়ীভাবে মসজিদ রেডি হয়ে গেছে, সেই দিনের জুমা আমাদের সেখানে হবে এবং সেদিন থেকে জুমা চালু হবে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা বাইতুল হামদ জামে মসজিদ, যেখানে 200 শতক জমি নির্ধারণ করা হয়েছে। যে মসজিদে একসাথে একতলায় 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে বলে আমরা আপনাদেরকে দিনরাত বলে আসছি। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী সেদিন আমরা এই মসজিদের উদ্বোধন কাজ আরম্ভ করব ইনশাআল্লাহ, উদ্বোধনের কাজটি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সাথে সাথে সম্মানিত দ্বীনি ভাই বোন, আরও শুনে খুশি হবেন যে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর ওই 11ই মার্চ রোজ শুক্রবারই আমরা ঘোষণা করব যে ইনশাআল্লাহ আমরা এই জামিয়া সালাফিয়া দিনাজপুরের কাজটি আরম্ভ করলাম এবং সেদিন থেকেই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের কাজটি আরম্ভ হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী এই জামিয়া সালাফিয়া দিনাজপুরের শিক্ষাক্রম কাজ চালু করব রমজানের পর থেকে। রমজানের পূর্ব মুহূর্তেই আমাদের যেসব প্রয়োজনীয় কাজগুলি আছে সেগুলি সমাধান করে নেব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আপনাদেরকে এই দুইটি সংবাদ খুব খুশির সাথে গ্রহণ করার অনুরোধ জানিয়ে সকল দ্বীনি ভাই বোনকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের খুব কাছের মানুষ, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসি। আমি কষ্ট হলেও এইসব জেলার দ্বীনি ভাই বোনকে, বিশেষভাবে বাংলাদেশের বিভিন্ন জেলার দ্বীনি ভাই বোনকে জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উত্তরবঙ্গের সমস্ত দ্বীনি ভাই বোনকে, বিশেষভাবে উত্তরবঙ্গের সকল দ্বীনি ভাই বোনকে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আশাবাদী এই অনুরোধে সাড়া দিবেন ইনশাআল্লাহ। আমি খাকসান আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ যেন আপনাদেরকে নিরাপদে রাখেন, আল্লাহ যেন আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য পথঘাট সহজ করে দেন। সবাই দানের হাত প্রশস্ত করত জামিয়া সালাফিয়ার সম্মেলনে উপস্থিত হবেন আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের নিরাপদে রাখুক, আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। আল্লাহ তুমি আমাদের এই দাবি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।